মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বছর। জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ করে। পরে সেই আক্রমণ প্রতিহত করে ৯ মাস লড়াই চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে মুক্তিকামী বাঙালি। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পরপর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এই উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিগলে করুণ সুর বাজানো হয়। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরও একবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় রাজবাড়ী দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি তুলে এনেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার বিকেলে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ঢাকাগামী যাত্রীবাহী বাসটি। নদীর আনুমানিক ৯০ ফুট গভীরে তলিয়ে যায় সেটি। বাসটিতে অর্ধশত যাত্রী ছিল। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর ৫ থেকে ৭ জন পাড়ে উঠতে সক্ষম হয়। পরে আরও ১৭ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরই মধ্যে অন্তত ২২ জনের এই মুহূর্তে অন্তত ২৩ জনের মরদেহ ওদের খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল। সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে রাজবাড়ী হয়ে ঢাকায় আসছিল। বাসটা এখানে আসে ৩ নম্বর ফেরিঘাটে আসার পরে বাসটা ব্রেক ফেল করছে। ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। এদিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে কর্তব্যরত ২ গেটম্যানের দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি র্যাবের। বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেল ক্রসিং কর্মী মোহাম্মদ হেলালকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে তারা। কুমিল্লার বুড়িচং এলাকা থেকে হেলালকে গ্রেফতার করা হয়। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ১১-র উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক জানান, হেলাল ও মেহেদি নামে ওই এলাকায় ২ জন গেটম্যান দায়িত্ব পালনের কথা থাকলেও তারা সে সময় উপস্থিত ছিল না। নিহত সোহেলের আত্মীয় এ নিয়ে কুমিল্লার লাকসাম থানায় মামলা দায়ের করলে হেলালকে গ্রেফতার করা হয়। আরেক অভিযুক্ত গেটম্যান মেহেদিকে রাতে আটক করা হয়। গত ২২শে মার্চ কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, তাকে গ্রেপ্তার করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজ ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। দেশের প্রায় ৬০% রেল ক্রসিং অনিরাপদ। ট্রেন দুর্ঘটনায় গত ৪ বছরে নিহত হয়েছে সহস্রাধিক। পঙ্গুত্ব বরণ করেছে প্রায় ১৫০০। অথচ গত ১৫ বছরে রেল খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রেল সেবার মান বাড়ানো ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে কঠোর হতে হবে। আর নিরাপদ যাত্রা নিশ্চিতে লেভেল ক্রসিং আধুনিকায়নের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত হন ১২ জন, আহত হয় বেশ কয়েকজন। অথচ গত ১.৫ দশকে এ খাতে প্রায় ১.৫ লাখ কোটি টাকা বিনিয়োগ হলেও বাড়েনি রেল সেবার মান। বরং অনিরাপদ রেল ক্রসিং ও কর্মকর্তা কর্মচারীদের অবহেলায় গত ৪ বছরের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল খাতে সীমাহীন দুর্নীতির কারণে বেহাল রেল সেবার মান। অরক্ষিত এবং অনুমোদনহীন
আমার লেভেল ক্রসিং থাকলে সেখানে ঝুঁকি থাকবে এবং দুর্ঘটনা হবেই। তার চেয়ে বড় কথা হচ্ছে দেখেন বিগত 1.5 যুগে রেলের যারা নীতি নির্ধারক আছেন প্রায় 1.5 লক্ষ কোটি টাকা রেলের পিছনে বিনিয়োগ করেছেন, কিন্তু আমরা এখনও দেখছি যে রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হচ্ছে। তার মানে হচ্ছে আপনি বিনিয়োগটা সঠিকভাবে করতে পারেননি। বাংলাদেশ রেলওয়ে এখন বিশ্বের মধ্যে তলানিতে আছে, তাহলে 1.5 লক্ষ কোটি টাকা আমি বিনিয়োগ করলাম, এর 2% যদি আমি এই যে 3000 লেভেল ক্রসিংয়ের কথা বলছি সেখানে যদি বিনিয়োগ করা হতো শতভাগ আপনি অটোমেশন করে ফেলতে পারতেন। এদিকে সেবার মান উন্নয়নে রেলের আধুনিকায়নের কথা জানান রেল প্রতিমন্ত্রী। তুলে ধরেন রেল ক্রসিংয়ে আধুনিক সিগন্যাল, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের কথা। রেল ক্রসিংগুলিকে দুর্ঘটনা এড়াতে আমরা এই এলাকাগুলিকে চিহ্নিত করে যেখানে ওভারপাস অথবা আন্ডারপাস করা যায় সেই কাজগুলি করার চিন্তাভাবনা আছে। এখানে আরেকটা প্রস্তাবনা আছে যেগুলিকে আধুনিকায়ন করা যায় কিনা, অটোমেটিক সিস্টেমে আনা যায় কিনা। রেলে আসলে লোকবলের স্বল্পতা রয়েছে, এটা হলো বাস্তবতা। সেই লোকবলকেও কীভাবে বৃদ্ধি করা যায় এবং যারা দায়িত্বশীল তাদের দায়িত্বের জায়গাটা কিভাবে বাস্তবায়ন করা যায়, কারণ দায়িত্ব অবহেলা করলে আমরা যদি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারি এবং উপযুক্ত শাস্তি তারা পায় তাহলে অন্যরা তখন অবহেলার জায়গা থেকে বেরিয়ে আসবে। দেশের প্রায় 3600 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা 3000-এর কিছু বেশি, এর মধ্যে প্রায় 2000-ই অনিরাপদ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।